আসসালামু আলাইকুম। মাহবুব ম্যাথ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো এবং চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনাদের জন্য অষ্টম শ্রেণীর গণিত মুনাফা একটি অধ্যায়, যেটি চাকরি পরীক্ষায় বা বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। তো আজকে থেকে পরপর বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে এই অধ্যায়ের যত বেসিক ইনফরমেশন আছে আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করব। তো কাজেই কথা না বাড়িয়ে আজকে যে প্রথম প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেটি হলো 10% সরল মুনাফায় 5,000 টাকার 2 বছরের মুনাফা নির্ণয় করো। এর আগে একটি কথা বলে রাখি যে এই প্রশ্নগুলোর একটি প্রতীক বা কিছু চিহ্নের প্রতীকগুলো আমি গত ভিডিওতে এই বিষয়গুলো তুলে ধরেছিলাম। তো অবশ্যই ওই ভিডিওটি একটু ভালো করে দেখে অবশ্যই এই টাইপের অঙ্কগুলো আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে মূল অঙ্কে চলে যাই। প্রথমে দেখতে পাচ্ছি 10%, মানে কোনো প্রশ্নের মধ্যে যদি এরকম পার্সেন্ট উল্লেখ করা থাকে অবশ্যই সেটাকে ধরে নেবেন যে এটা মুনাফার হার। মুনাফার হার তার মানে হার মানে আমরা পার্সেন্টটাকে হার দিয়ে প্রকাশ করি এবং হারকে প্রকাশ করা হয় আর দ্বারা, রেট অফ ইন্টারেস্ট, যাকে আর দ্বারা, তাহলে আর হচ্ছে 10%। তাহলে 10%কে আমরা একবারে ভাঙিয়ে লিখে ফেলি 10/100। তার মানে যে কোনো সংখ্যার সাথে পার্সেন্ট থাকা মানে সেটা ওই সংখ্যা ভাগ 100, মানে পার্সেন্টের জন্য 100টা নিচে নেমে আসবে। এরপরে দেখতে পাচ্ছি যে সরল মুনাফায় 5,000 টাকা, তার মানে 5,000 টাকাটা হচ্ছে কি, মূল টাকা বা আসল টাকাটা, যেটাকে আমরা বলবো মূলধন বা আসল। তার মানে আসলের আরেকটা নাম কি, মূলধন। তার মানে আসলকে আমরা প্রকাশ করব পি দিয়ে, প্রিন্সিপাল বা পি 5,000 টাকা। তারপরে দেখতে পাচ্ছি আমরা 2 বছরের, তার মানে সময়টা উল্লেখ করা হচ্ছে 2 বছর, সময়টাকে প্রকাশ করা হবে এখানে এন দ্বারা। এন হচ্ছে সময়, যেটা হচ্ছে কি কয় বছর, 2 বছর। 2 বছর। এরপরে লাস্টে আমাদের কি বলছে, মুনাফা নির্ণয় করো। আমরা মুনাফাটা নির্ণয় করব। তাহলে মুনাফা যেটাকে প্রকাশ করা হয় আই দিয়ে বা ইন্টারেস্ট বা লাভ, ঠিক আছে, আমরা যেভাবেই বলি মুনাফা মানে হচ্ছে আই, ইন্টারেস্ট। তাহলে এখানে যেহেতু মুনাফা নির্ণয় করব, এই মুনাফা অধ্যায়ের আয় বা সরল মুনাফা, এটার একটা সূত্র আমাদের জানতে হবে। সেটা হলো, আমরা জানি মুনাফা বা সরল মুনাফা একই কথা। মুনাফা আই সমান পি আর এন, এটা হচ্ছে মুনাফার সূত্র। এই সূত্রটা আপনাকে অবশ্যই মুখস্থ অবশ্যই রাখতে হবে। তার মানে আই সমান পি আর এন, যার প্রত্যেকটা মানই এখানে দেখেন, সবগুলো মান কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে পি এর মান কত, এখানে 5,000 টাকা। আর এর মান কত, আর এর মান আমরা একদম রেডি করে রাখছি 10/100 গুণ এন। এন মানে কয় বছর, 2 বছর। ব্যাস। এখানে আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, যেগুলো আপনি অবশ্যই জানেন, যে 5,000 এর নিচে মনে মনে কত আছে, 1। 2 এর নিচে মনে মনে কত আছে, 1। তার মানে এই যে ভগ্নাংশগুলা, প্রত্যেকটা ভগ্নাংশের নিচে কিন্তু একটা করে হর আছে। এখন তাহলে আমরা বলতে পারি যে এই যে 100, এটা গুণ অবস্থায় কোনাকুনি কার সাথে কোনাকুনি অবস্থায় আছে, 5,000 এর সাথে। তাহলে আমরা কোনাকুনি ভাগ করে দেই, যেমন 2টা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে নিচে অবশিষ্ট থাকতেছে কি, 1 1 এবং 1। নিচের 1-এর কখনো কি কোনো ভ্যালু আছে, অবশ্যই কোনো দাম নেই। তাহলে আর বাকি সংখ্যাগুলো কোথায় আছে, উপরে আছে। তাহলে উপরের সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিই। 50-এর সাথে 10 গুণ করলে কত হয়, নিশ্চয়ই 500। ওই 500-র সাথে আবার 2 গুণ করলে নিশ্চয়ই কত, 1,000। এই 1,000 টাকাই হচ্ছে আমাদের প্রদত্ত ফলাফল, যেটা মুনাফা। আশা করি ক্লাসটা অবশ্যই বুঝতে পেরেছেন, এবং পরবর্তী ক্লাসগুলো এই অধ্যায়ের উপরে সম্পূর্ণ আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে আমি বেসিক গুলা আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।